তোমার বাড়ির ছাদেই তোমার দাদা, বৌদি আর তোমার ভাইজিকে মারা হয়েছে। কোনো আইডিয়া আছে কে করতে পারে এটা? আমি ওই সন্ধ্যে 7:30 নাগাদ এখানে এসেছিলাম। মনোজের জন্মদিন ছিল, তারপর আমরা সবাই মিলে কেক কাটছিলাম। এই যে মহিলা সুনয়না, ওর কোনো লাভ অ্যাফেয়ার আছে কিনা দেখো। মনোজের প্রপার্টির বিজনেসও ছিল। কিসে? বালকৃষ্ণ শুক্লা আর দেব কুমার সরোজ। মনোজে 3 জন পার্টনার ছিল। নবীন প্যাটেল নাম ছিল তার, ওর উপরে ফায়ারিং হয়েছিল। স্যার, এই বালকৃষ্ণ শুক্লা দুজন বাহুবলীর সাথে ওঠা বসা রয়েছে। কিষণলাল ঠাকুর আর প্রদীপ কানোজিয়া দুজনেই এলাকার বাহুবলী। ইলিট স্যার। রাকেশ যাদব, ভিকটিম মনোজ গুপ্তর বন্ধু। গান্ধী কলোনি ট্রিপল মার্ডার কেস একটা শার্প টার্ন নিয়েছিল, আর সে সময় আমার ট্রান্সফারও হয়ে যায়। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে আমাদের এই ইনভেস্টিগেশন কোনো বড় শক্তির খুব দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছিল। সেই সময় যখন আমি ইনভেস্টিগেশন ছেড়ে যাচ্ছি, সেটা ওই দুর্বল জায়গায় হাত পড়ার পর, আমার সেই সিদ্ধান্তটা নেওয়ার পর, যখন আমি রাকেশ যাদবকে জিজ্ঞাসাবাদের পরেও অনেক কিছু করলাম এবং এই কেসের গভীরতাগুলোকে খুঁজে বার করলাম। নিতিন, তুমি রাকেশকে নিয়ে এসো, আরেকটু হিট দাও। সিনিয়র স্যার টিপ পেয়েছেন যে রাকেশ এই ট্রিপল মার্ডার কেসের পিছনে আছে। বর্ষা, তুমি গুরুকে বলো যেন শরতের পিছনে থাকে, আর এই বালকৃষ্ণ শুক্লা আর দেবকুমার সরোজ এদেরকে আবার কোয়েশ্চেনিং এর জন্য হাজির করো। একদম স্যার। আমি দুজন বাহুবলী কিষণলাল ঠাকুর আর প্রদীপ কনজিয়াকে একবার দেখে নি, যারা বালকৃষ্ণকে ব্যাকিং দেয়। দেখা যাক কি ব্যাকিং আছে এদের। নমস্কার ইন্সপেক্টর সাহেব। এই ফ্র্যাকচারটা কি করে হলো আপনার? আর কি বলি ইন্সপেক্টর সাহেব, ঘরেই পা পিছলে পড়ে গেছি, শালা হাতটা ভেঙে গেল। সোজা কথায় আসি, বালকৃষ্ণকে সামনে রেখে আপনি প্রপার্টিতে টাকা লাগান? লাগাই কখনো কখনো। কেন, কোনো অপরাধ নাকি? বালকৃষ্ণর পার্টনার মনোজ গুপ্তর গোটা পরিবার সমেত খুন হয়েছে। তারও আগে আরেক পার্টনার নবীন প্যাটেল, তারও খুন হয়েছিল। হ্যাঁ, শুনেছি এই ব্যাপারে। উদ্দেশ্যটা কি কিষণলাল? আপনি কি ভাবছেন আমি সব জেনে বসে আছি? আপনি এইসব কি প্রশ্ন করছেন আমায়? 13ই মার্চ রাতে কোথায় ছিলে? এই ভাঙা পা নিয়ে কোথায় যাব? ঘরেই ছিলাম। ঘরেই পিছলেছ নাকি ছাদ থেকে নামার সময়? আপনি তো সোজা পয়েন্টেই চলে এলেন। শুনুন, আমি একটা পয়েন্টের কথা বলছি, এইসব মার্ডার ফার্ডারে আমার কোনো কানেকশন নেই। কবে হয়েছে ফ্র্যাকচারটা? এই 12 কি 13 তারিখ হবে। তাহলে স্বাভাবিক ব্যাপার যে প্লাস্টারটা নিজেই করনি। আরে না, ডক্টর সুনীল অবস্থি, এই ভারতখেরিতেই ওনার ক্লিনিক। এখনো মিনিমাম 2 সপ্তাহ লাগবে হাড় জোড়া লাগবে, আর 2 সপ্তাহ ফিজিওথেরাপি। 13ই মার্চ রাত্রে, মানে 14ই মার্চের সকালবেলা, এখানেই পাশে মানসীগঞ্জে ট্রিপল মার্ডার হয়েছে। তাহলে আপনি শিওর তো যে কিষণলালের ফ্র্যাকচারটা 13ই মার্চ হয়েছে, 14ই মার্চ সকালে নয়? কি মজা করছেন আপনি? আপনি আমারই ক্লিনিকে আমারই প্রফেশনের উপরে আঙুল তুলে কথা বলছেন। হ্যাঁ, কথা বলছি। ভুল আঙুল তুলছি কি? আমি একজন ডক্টর, ভাঙা জিনিস জোড়া লাগাই, ভাঙি না। আইন তো কখনোই না। নমস্কার। এই গান্ধী কলোনি ট্রিপল মার্ডার কেস সম্বন্ধে কি কথা বলবেন আমার সাথে? শুধু ট্রিপল মার্ডার কেসের ব্যাপারেই নয়, নবীন প্যাটেলের কেসের ব্যাপারেও কথা বলতাম। ওনাকে তো আমি ঠিক চিনতামই না। হ্যাঁ, কম বেশি টাকা লাগাতাম জমির ব্যাপারে কিষণলালের সাথে। বালকৃষ্ণ সামলাতো। মুখোশ সেটা আপনাদের, আর যেটাকে আপনি সামলানোর কথা বলছেন না, সেটাকে আইনি ভাষায় বেনামি হোল্ডিং বলে। আইনের ব্যাপার তো আপনিই জানেন স্যার। আমি এটা জানতে চাইছি প্রদীপ কানোজিয়া, যে তুমি আর কিষণলাল কার মুখোশ? কাদের কালো টাকা লাগাও জমিতে? জানেন স্যার? রাকেশ যাদবকে গ্রেফতার করেছো? ইয়েস স্যার, লকআপে কোয়েশ্চেনিং চলছে। স্যার, ভেবেছেনটা কি বলুন তো? আমাকে ধরে এনেছেন এইসব শোনানোর জন্য? শুনোয় না বৌদির সঙ্গে অ্যাফেয়ার? আমার তো শালা ভাবতেও ঘেন্না করছে। আচ্ছা, কিন্তু একজন বিবাহিত মহিলার সঙ্গে অ্যাফেয়ার করতে তোর একটুও ঘেন্না লাগলো না? রাকেশ, আমাদের কাছে সলিড ইনফরমেশন রয়েছে যেটা শুধু তোদের অ্যাফেয়ারই ছিল না, বরং মনোজ তোদেরকে ধরেও ফেলেছিল। আর সেদিন রাতে বিয়ের খাওয়া ছাড়াও অনেক কিছু হয়েছিল। আরে কিছুই হয়নি স্যার। এটাও ওই রাকেশকে নিশ্চয়ই বলবে। ইন্টারোগেশন চলছে স্যার। তুমি এই কিষণলাল ঠাকুরকে যেটা করলে কেন? বাহুবলী স্যার বালকৃষ্ণকে সামনে রেখে টাকা ইনভেস্ট করে।
আমরা সন্দেহ করছি যে কিষেনলাল ট্রিপল মার্ডার কেসের সঙ্গে সঙ্গে নবীন পাটিল মার্ডার কেসেও যুক্ত রয়েছে। এই নবীন প্যাটেল মার্ডার কেস সীমাপুর থানার না? হ্যাঁ, তাহলে ওদের সামলাতে দাও। তুমি এই রাকেশ যাদবের উপরেই ফোকাস রাখো, মনোযোগ সরে না যায়। এই ভুল অ্যাঙ্গেল অনেক সময় নষ্ট করে দেয়, এমনিতেই প্রেশার অনেক। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আমাদের কথাটা থেমে গেল, আপনি কিছু বলছিলেন। ওই আপনি টাকার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। আমি তো নিজের টাকাই লাগাতাম, কারুর কাছ থেকে নিই না। আর দ্বিতীয় কথা, এই নবীন প্যাটেল আর মনোজ গুপ্তা, এদের তো আমি জানতামই না। তাহলে এটুকু তো জানতে যে বালকৃষ্ণ শুক্লা আর ফোর্থ পার্টনার দেবকুমার সরোজ তারা কিছু করেছে। এই মার্ডার টার্ডারের ব্যাপারে আমায় কেন জিজ্ঞেস করছেন? আপনারা খবর নিয়ে দেখুন, দুধ আর জল আপনি আলাদা হয়ে যাবে। ম্যাডাম, আমার ভাগের টাকা আমার নিজের উপার্জন, আমি কারোর বেনামি পেয়াদা নই। বালকৃষ্ণ কেউ নয়? দেবকুমার, তোমরা 4 জন পার্টনার ছিলে আর 3 মাসের ভেতরে 2 জন মার্ডার হয়ে গেল। কিন্তু আমার অবস্থা তো খারাপ যে পরের টার্গেটটা আমি নই তো। কাকে ভয় পাচ্ছ? কারা মেরেছে ওই 2 জন পার্টনারকে? বলো তারা কারা? দেবকুমার, তুমি কিষানলাল আর প্রদীপকে ভয় পাচ্ছ? 13 আর 14 মার্চ দুটো রাতে আমি চৌরিপুর হসপিটালে ছিলাম। আমার শাশুড়ি মা আইসিইউতে ছিলেন। ও আচ্ছা, তাহলে আপনারও মেডিকেল সেটিং আছে? কোনো সেটিং ফেটিং নয়, আরে সরকারি হাসপাতাল, আপনি জিজ্ঞেস করে নিন না। হ্যাঁ, উনি ঠিকই বলছেন। প্রদীপ কানুজিয়ার মাদার ইন ল ডিলাক্স রুম নাম্বার 4-এ অ্যাডমিট আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে প্রদীপ কনৌজিয়া কি 13ই মার্চের পুরো রাত্রি আর 14ই মার্চের পুরো সকালবেলা ডিলাক্স রুম নাম্বার 4-এ উপস্থিত ছিল? দেখুন, ওর শাশুড়ি যখন এখানে অ্যাডমিট আছেন তখন নিশ্চয়ই সারা রাত ছিলেন, কিন্তু পুরো ফ্যামিলির মধ্যে কে কে সারা রাত ছিল বা কতক্ষণ ছিল এটা আমি বলতে পারবো না। সিসিটিভি তো লাগাননি আপনারা? স্যার, এবছরের বাজেটে রিকুইশন দেওয়া হয়েছে। ডক্টর অশ্বিন, স্পষ্টভাবে জিজ্ঞেস করি, আপনি কি আমায় সত্যি বলছেন? দেখুন, আমি এই হসপিটালের ইনচার্জ, আর আপনি আমাকে সন্দেহ করছেন? 2 জন, কিষেনলাল ঠাকুর আর প্রদীপ কানৌজিয়ার মধ্যে কোনো একজন যদি মেডিকেল সাফাই দিত আমাকে না, তাহলে সন্দেহ করতাম না। কিন্তু 2 জন বাহুবলী মেডিকেল কারণ বলছে, তাতেই বুঝতে পারছি যে 2 জনই মিথ্যে বলছে। এই প্রশ্নটা গিয়ে ওদের জিজ্ঞেস করুন না, আমাকে কেন ডাকছেন? আমি তো বলিনি যে ওরা সারা রাত রুমে ছিলেন। এতে কোনো সন্দেহই নেই যে 2টো মার্ডার কেসে সম্পর্ক রয়েছে, আর দুটোরই সম্পর্ক কোনো প্রপার্টি নিয়ে। তাহলে এই রাকেশকে নিয়ে কি করবো স্যার? ও তো তাই বলে যাচ্ছে যা বলে আসছিল এতদিন। আমার মনে হয় না ও এতে জড়িয়ে আছে। এই অ্যাঙ্গেলটা আমাদের উপর ফোর্স করা হচ্ছে রাকেশ। একটা কাজ করো, 2 জন কনস্টেবল লাগিয়ে দাও পিছনে দেখানোর জন্য, আর আড়াল থেকে আমরা আসল অ্যাঙ্গেলটাকে খুঁজবো। স্যার, দেবকুমার আর বালকৃষ্ণন এরা দুজনেই চলে এসছে। স্যার, বালকৃষ্ণ একই কথা বলছে যে প্রপার্টির কোনো ব্যাপার ছিল না, আর দেবকুমার ভয় পাচ্ছে নেক্সট টার্গেট ও হতে পারে। কিন্তু বলছে না যে ভয়টা কাকে পাচ্ছে। বলছে যে কিষানলাল আর প্রদীপ, এদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। স্যার, এই কৃষ্ণলাল ঠাকুর আর প্রদীপ কানোজিয়া এদের কিন্তু বেশ লম্বা চড়ার ক্রিমিনাল হিস্ট্রি আছে, কিন্তু এরা প্রত্যেকবার বেঁচে বেরিয়ে যায়, কারণ পুরো জেলায় এরকম একটা লোকও নেই যারা এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। নিতিন, তুমি দেবকুমারকে কোয়েশ্চেনিং করো, আমি বালকৃষ্ণকে দেখছি। বর্ষা, তুমি সঙ্গীতা প্যাটেলের কাছ থেকে এটা জানার চেষ্টা করো যে দেবকুমার আর বালকৃষ্ণর সঙ্গে সঙ্গে মনোজ গুপ্তর নাম কেন নিয়েছিল নিজের হাজবেন্ডের মার্ডার কেসে। স্যার, মনোজ আর নবীনের কাছে এমন কি ছিল যেটা ওদেরকে মেরে আমার হয়ে যেত? বলুন। তুমিই বলো বালকৃষ্ণ। আসলে বলার মতো কিছু নেই তো কি বলবো স্যার। দেখুন, কিষেনলাল আর প্রদীপবাবু আমার মাধ্যমে ব্যবসায় টাকা লাগাতেন, এই কথাটা সত্যি আমি মানছি, কিন্তু এদের দুজনের মাধ্যমে আমি মনোজ আর নবীনকে মেরেছি এটা সত্যি নয় স্যার। তাহলে তোমার 2 জন পার্টনারকে কেন মারা হলো? দেখুন স্যার, পার্টনারশিপ শুধু ব্যবসাতেই হয়ে থাকে, কিন্তু লোকজনের ব্যক্তিগত জীবন থাকে আর ব্যক্তিগত শত্রু। ব্যক্তিগত শত্রুতার একটা উদাহরণ দাও। উদাহরণ? এবার ব্যক্তিগতভাবে প্রফিট বাড়াতে যাওয়া হতে পারে। ওরা 2জন কোনো ভুল লোকের থেকে ধার নিয়েছে আর সেই কাণ্ডটা ঘটিয়েছে। আরও একটা কথা স্যার, একটু ভালো করে ভাবুন আর বুঝুন। 2 জন আর স্ত্রী ছিল, হতে পারে 2 জনের মধ্যে কোনো সমস্যা। বোঝার চেষ্টা করুন, আমি অ্যাঙ্গেলটা বলছি। সঙ্গীতা দেবী, বিজনেস নিয়ে কোনো ঝামেলা ছিল কি? আমার স্বামী কাজের কথা বাড়িতে বলতো না। তাহলে ওই 3 জনের দিকে আপনি আঙ্গুল কেন তুলছেন? কারণ কাজ ছাড়া ওর আর কোনো শত্রু থাকতেই পারে না। ও খুবই শান্ত স্বভাবের ছিল। আমি ওকে কখনো চেঁচাতে দেখিনি, শুধু একবার বাদ দিয়ে, ও মারা যাওয়ার কিছুদিন আগে। তার উপরে? ওর পার্টনার মনোজ গুপ্তর উপর। আরে মনোজ, এই দেবকুমার রাজি হলো কি করে? আমি কি করে জানবো?
আমি সত্যি কিছু জানি না। আমার কেন মনে হচ্ছে তুই সব জানিস? ফালতু কথা বলিস না নবীন, তোর এটা মনে হয় যে আমি এইসবে তোদের সঙ্গ দেবো? দেখ ভাই, আমি কারুর সম্পর্কে কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলবো যে বালকৃষ্ণ যা কিছু করেছে খুবই অন্যায় করেছে। আমিও জানি ও এটা অন্যায় করেছে, তাই জন্যই তো আমি হ্যাঁ বলছি না। একটা কথা কান খুলে শুনে নে মনোজ, যদি তোরা তিনজনেও একসাথে আমার বিরুদ্ধে দাঁড়াস তখনও কিন্তু আমি আমার জায়গা থেকে এক পা নড়বো না। যেটা আমার আছে সেটা আমারই। আমার স্বামীকে হত্যা করার কিছুদিন আগেই ঝগড়া শুরু হয়, তাই খুব স্বাভাবিক ব্যাপার ম্যাডাম, ওরাই করেছে। মনোজ আর ওর ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে। আমাদের মনে হয় এই দুটো কেস একসঙ্গে জুড়ে আছে। দুটো কেসেরই খুনিকে ধরতে হবে। আপনার স্বামী কিছু তো বলে থাকবে এই ব্যাপারে। যদি আমাকে বলতো, আমাকে বললে আমি এই লোকগুলোর সাথে ওকে মেলামেশা করতেই দিতাম না। আপনার স্বামী কখনো কিষণলাল ঠাকুর আর প্রদীপ কানোজিয়া এই দুজনের নামে কিছু বলেছেন কখনো? আমি ওর মুখে এই নামগুলো কখনো শুনিনি। এই দুজনের নাম কে শোনেনি স্যার? ব্যাস আমি এইটুকুই জানি যে বালকৃষ্ণ ওদের টাকা আমাদের প্রপার্টিতে লাগাতো। কিন্তু স্যার, না আমার সঙ্গে কোনোদিন দেখা হয়েছে তাদের, না কোনো কথাবার্তা। তাও তোমার এটা ভেবে ভয় হচ্ছে যে ওরা তোমাকে মেরে ফেলবে? আমি জানি না স্যার যে কে আমাকে মেরে ফেলতে পারে। স্যার আমি এইটুকুই জানি যে আমাদের দুজন পার্টনার খুন হয়েছে। কিন্তু দেবকুমার ওদেরকে মারা হলো কেন? হ্যাঁ, ওকে এমন কিছু জেনে গেছিল যেটা ওর জানা উচিত হয়নি? ওরা কি এমন কিছু করেছিল বা করে ফেলতে যাচ্ছিল যার জন্য ওদেরকে মেরে ফেলা হলো? এতে কি আরো অন্য কোনো নাম জড়িয়ে রয়েছে? তোমাদের চারজনের মধ্যে কি হয়েছিল দেবকুমার, বলো। আপনি আবার আমায় ভয় দেখাচ্ছেন। স্যার আপনি বরং একটা কাজ করুন, যা হোক করে আমায় পুলিশ প্রোটেকশন দিন। স্যার আমি বেঁচে থাকতে চাই। স্যার কি বা লিখে দেবো আপনাকে? যা জানতাম সবই তো বলেছি আপনাকে। সেসব প্রপার্টি যেগুলো তোমাদের চারজনের ছিল আর যেগুলো নবীন আর মনোজের মার্ডারের পর শুধু তোমাদের দুজনের হাতে রয়েছে। এরকম কোনো প্রপার্টি এই মুহূর্তে নেই স্যার। একটা ছিল যেটা আমরা সবাই বিক্রি করে দিয়েছি। স্যার আমরা কবে থেকে বলে যাচ্ছি এই দুজনের মার্ডারের সাথে আমাদের পার্টনারশিপের কোনো সম্পর্ক নেই। এই প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হয়নি স্যার। তাহলে কি হতে পারে তোমার মনে হয়, বা কি আছে? মনোজের ভাই শরৎ। শরতের নবীন প্যাটেলের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? আমি এরকম বলছি না যে এটাই হয়েছে, কিন্তু এরকমটা হতেই পারে যে নবীন আর মনোজ দুজনে মিলে কিছু শুরু করেছিল আমাদের পার্টনারশিপের বাইরে ওদের মধ্যে। আর এই শরতের তার উপর নজর ছিল, হতে পারে ও প্রথমে নবীনকে রাস্তা থেকে সরিয়েছে, তারপর নিজের দাদাকেও, আর এমন ভাবে যেন কোনো প্রমাণ না থাকে। মহেন্দ্রদা, আপনি আর শ্যাম এখান থেকে এক্ষুনি কেটে পড়ুন। কেন? রাউন্ড আপে আপনাদের দুজনের নাম উঠে গেছে। তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড হয়ে পড়ুন। আসুন না, নিশ্চয়ই আসুন। তারপরে বসে আপনারা কিছু মন গড়া কথা শোনান যেটা আপনারা করে আসছেন। কিন্তু এটাই তো আপনারা করে আসছেন এতদিন ধরে স্যার। আর আপনারা ভরসা জোগানোর মতন এতদিন ধরে কিছুই করেননি। আর না তো আমার দাদা বৌদি আর শিপ্রা খুনিকে ধরতে এই পেরেছে। সমস্ত ইনভেস্টিগেশন সেই জন্যই হচ্ছে। কেন জানি না, এই তদন্তে সবকিছু হচ্ছে কিন্তু অন্য কিছুকে বাঁচানোর জন্য। আর আপনি জিজ্ঞেস করছেন আর আমি কিষণলাল আর প্রদীপকে কি করে চিনি? যা খুশি বলছেন। আমি কতবার বলেছি আমি কিছু জানি না। আর স্যার যদি ওই বাহুবলীদের সাথে পরিচয় থাকতো তাহলে বাড়িতে ঢুকে কেউ মার্ডার করতে পারতো না। আর না আমি আপনার এরকম সাহায্য চাইতাম। স্যার স্যার কিষণলাল ঠাকুর আর প্রদীপ কানোজিয়ার অ্যারেস্ট ওয়ারেন্ট আটকে দেওয়া হয়েছে সিনিয়র স্যারের অফিস থেকে। হ্যালো সত্যেন, ইয়েস স্যার। I want you in my office right away. ইয়েস স্যার। এবার আমাকে ডেকেছে। কি জন্য তুমি এই দুটো অ্যারেস্ট ওয়ারেন্ট চেয়েছো? স্যার কারণ এরা দুজনেই কেসের সঙ্গে জড়িয়ে। কোনো প্রমাণ আছে? সন্দেহ আছে স্যার, আর সন্দেহ এমন দুজনের উপর যাদের ক্রিমিনাল হিস্ট্রি বেশ বড় সড়ো। এরা অ্যারেস্ট আটকে নেয় লোকজনকে ভয় দেখিয়ে। ট্রিপল মার্ডার কেসে সন্দেহ করার মতো কোনো সূত্র পাওয়া গেছে? স্যার ট্রিপল মার্ডার কেস আর নবীন প্যাটেলের কেসটা একে অন্যের সঙ্গে যুক্ত। সূত্র? সত্যেন সূত্র? স্যার চারজন পার্টনারের মধ্যে দুজন মনোজ আর নবীনের মার্ডার হয়েছে। তৃতীয় বালকৃষ্ণ
ওই দুজন বাহুবলীর ফ্রন্টম্যান। আর চতুর্থ দেবকুমার বলছে যে ওর এখন প্রাণের ভয় আছে। এই দেবকুমারের ভয় আর বালকৃষ্ণর কানেকশন এমনিতেই বড় সড় সূত্র স্যার। সত্যেন, শুধু তোমার অ্যাঙ্গেলই নয়, তোমার তদন্ত করার পদ্ধতিটাই ভুল। আরে ভাই, ভিকটিমের অনেক কানেকশন হতে পারে, তো কি তুমি সবার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করাবে? কিন্তু স্যার জিজ্ঞাসাবাদ না করে কাউকে ক্লিন চিট দিতে পারবো না। তুমি কিষান লাল আর প্রদীপের সঙ্গে কথা বলেছো? যেটা করেছো তো? হ্যাঁ, কিন্তু জবাব কি পেলাম স্যার? একজন বললো যে 13ই মার্চের পুরো রাত্রি ও বাড়িতে ছিল, পায়ে প্লাস্টার বেঁধে। দ্বিতীয়জন বলছে যে সারা রাত্রি আইসিইউতে ছিল, শাশুড়ির সেবা করছিল। স্যার, এতটা এক্সপিরিয়েন্স তো আছে ইনভেস্টিগেশনের, যার জন্য এই দুটো কারণই মিথ্যে মনে হচ্ছে। মনোজ আর এই দুজনের ফোন রেকর্ডসে কোনো কানেকশন পাওয়া গেছে? আগে না। এই দুজনের ইনস্ট্রুমেন্ট লোকেশন কি 13 তারিখ রাতে ক্রাইম সিনে ছিল? আগে না, কিন্তু ক্রিমিনালরা আজকাল খুব চালাক হয়ে গেছে স্যার। আজকাল ক্রাইম করতে গেলে ফোন সঙ্গে নিয়ে যায় না স্যার। আপনি তো সবকিছুই জানেন। এখন আমি এইটুকুই জানি যে আমি তোমার ইনভেস্টিগেশন খুব ভালো করে ফলো করেছি, ফোন রেকর্ড, স্টেটমেন্টস, সমস্ত কিছু। আর এই কেস আমার আন্ডারেই আছে, তাই আমি চাই না যে আমি এই কেসটা নিয়ে আর কাজ করি। আপনি চান যে আমি ইনভেস্টিগেশনটা থামিয়ে দিই? না, আমি বলছি এই কেসটা ঠিকভাবে ইনভেস্টিগেট করো। অন্যদিকে চলে যাচ্ছ তুমি। রাকেশ যাদব এই কেসে ইনভলভ নয় স্যার। আগে থেকে ক্লিন চিট দিয়ে দিচ্ছ। কিষান লাল আর প্রদীপকে অপরাধী বানিয়ে দিলে। আর ওই শরতের কি? মনোজের ভাই শরৎ, ও তো সারা রাত বাড়িতে ছিল, টেরেসেও গিয়েছিল, দরজা খোলা ছিল। এত বড় বড় সূত্র তোমার সামনে পড়ে আছে, তুমি চেজই করছো না। সত্যেন, শরতের পেছনে পড়ে যাও। আমি বলছি কেস সলভ হয়ে যাবে। স্যার, নবীন প্যাটেলের ওয়াইফ সঙ্গীতা নাও পার্টনারশিপের ডিটেল সম্পর্কে কিছু জানে, আর না কেনা বেচা সম্পর্কে কিছু জানে। শরদ এই কথাটাই বললো স্যার, যে ওর ভাই মনোজ এই প্রপার্টি বিজনেসের কোনো ডিটেল ওর সঙ্গে কখনো শেয়ার করেনি। স্যার, এটা বলবো না যে কেউ কিছু জানে না, আসলে ব্যাপারটা হচ্ছে যে কেউ কিছু বলছে না। ব্যাপারটা কোনো প্রপার্টির সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রপার্টি এই পার্টনারশিপের সঙ্গে জড়িয়ে রয়েছে, আর একজন পার্টনার দুজন শার্প ক্রিমিনালের সঙ্গে জড়িয়ে রয়েছে। এদের দুজনকে যে ভালো মতো সাহায্য করছে দুজন ডক্টর, ডক্টর সুনীল আর ডক্টর অশ্বিন। এদের দুজনকে ধরি, জিজ্ঞেস করি যে আদৌ কিষানলালের ফ্র্যাকচার হয়েছে কিনা। ঘরের ভিতরেই পিছলে গেছিলাম। আর প্রদীপ কানোজির আইসিইউতে থাকার বাহানাটা কতটা সত্যি। দুটো রাতই আমি চৌরিপুর সিভিল হসপিটালে ছিলাম। কি মনে হয় সত্যিটা বার করতে পারবো? স্যার, এই দুজন যে দেবকুমার আর বালকৃষ্ণ মুখ খুলছে না, তাহলে এই ডাক্তাররা কেন মুখ খুলবে? স্যার, এই ব্যাপারটা প্রচন্ড কমপ্লিকেটেড লাগছে। আমাদের এই মুহূর্তে সিনিয়র স্যারের এগেনস্টে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে স্যার। মানে বলতে চাইছি যে সেই সমস্ত অ্যাঙ্গেল আবার দেখতে হবে, যেটা উনি চান না যে আমরা ধরি। তাহলে চেষ্টা করে দেখি। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম সত্যেন, ভালো হলো তুমি ফোন করলে। স্যার, আমি আপনার হেল্প চাই। ব্যাপারটা সেন্সিটিভ না হলে আমি আপনাকে ফোন করতাম না। বিষয়টা সেন্সিটিভ নয়, খুবই গুরুতর, খুব গুরুতর। স্যার, আই নো, সেজন্যই তো আপনার হেল্প চাইছি। আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, আই এম সরি। স্যার, আপনি ম্যাটারটা জানেন? হ্যাঁ, আমি এক্ষুনি তোমার ফাইল পড়েছি, আমার সামনেই পড়ে আছে। স্যার, আমি ফ্রি হ্যান্ড চাই ইনভেস্টিগেশন করার জন্য। আমি এই দুজন বাহুবলীকে গ্রেপ্তার করতে চাই। তুমি এই কেসটা কি করে ইনভেস্টিগেট করতে পারো সত্যেন, যেখানে তোমার এগেনস্ট এই গুরুতর চার্জেস আছে? আমার বিরুদ্ধে চার্জেস? মানবাধিকার লঙ্ঘনের লম্বা লিস্ট আছে, আর তাছাড়া পলিটিক্যাল র্যালির সময় গাফিলতির চার্জ, আর সব থেকে গুরুতর মলেস্টেশনের চার্জ। নতুন পোস্টিংয়ে জয়েন করছি, কিন্তু এনকোয়ারি কমিটিকে জবাবদিহির জন্য মাঝে মধ্যে আসতে থাকবো। সিনিয়র স্যার ফোন করেছিল স্যার, যে আমরা শরৎকে আরো একবার ইনভেস্টিগেট করি। আর শরৎ 2-1 দিনের মধ্যেই এখানে চলে আসে কেসের প্রোগ্রেস জানবার জন্য। চক্রবুহ স্যার। হয়তো। আচ্ছা, চললাম। জয় হিন্দ স্যার। ট্রিপল মার্ডার কেস কোল্ড স্টোরে চলে গেছিল, আর কেসটা ওখানেই পড়ে থাকার কথা ছিল। আর এলাকায় আগামী দিনে নতুন নতুন কেস ফাইলস তৈরি হওয়ার কথা ছিল। আর আমার অন্য এলাকায় আমার নতুন কেস নিয়ে বিজি হওয়ার কথা ছিল। আমার বিরুদ্ধে এনকোয়ারি অনেক লম্বা হওয়ার কথা ছিল। হাজিরা শুনানির পর্ব অনেক দিন ধরে চলার কথা ছিল। আর আমি এই মানসীগঞ্জ থানায় চার্জ নিতে এলাম। আর এই কেসটা আমার হাতে আসতে অনেকটা সময় নিচ্ছিল। স্যার, ওই কেস ফাইলটা তো এখনো ধুলো খাচ্ছে, নতুন সাহেবের কাছে তো এখনো যায়নি। হ্যাঁ, শরৎ গুপ্ত অনেকবার অফিসে চক্কর কেটে গিয়েছে, রোজ এসে জিজ্ঞেস করে বিচার কবে পাবো। কেসটা চেপে দেওয়া হলো কেন, কিছু জানতে পারলে? স্যার, ডিটেল তো আমি অত জানি না।
মনে হয় কেস চেপে দেবার চাপ ওপর থেকে এসেছিল। ওপর বলতে কোথায় সেটা জানি না, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের অর্ডার বাহুবলীদের ছোঁয়া যাবে না। মনে হয় ভেতরে যেতে যেতে কারুর লেজে আপনি পা দিয়ে দিয়েছেন। মনোজ গুপ্তা, তার স্ত্রী সুনয়না আর মেয়ে শিপ্রার খুনিরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছিল। মনোজের পার্টনার নবীন প্যাটেলের খুনিরাও ঘুরে বেড়াচ্ছিল। এই কেস ফাইলটা কি আর কখনো খুলতো? এই কেসের আসল অপরাধীদের কি ছোঁয়া যেত কখনো? এই সমস্ত মার্ডারের উদ্দেশ্য কি সামনে আসতো কখনো? এই কেসগুলোকে সলভ করার আর ভিকটিমদের ন্যায় দেওয়ার জন্য আর কি কি করা বাকি ছিল? মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, মানসীগঞ্জ, সীমাপুর, ভারতখেরি, চৌরিপুর এইসব থানার এসআই আর ইন্সপেক্টরদের নিয়ে মিটিং ডাকো কাল 9:30টার সময়। আচ্ছা স্যার। আর সঙ্গে সমস্ত কেসগুলো, নতুন এবং পুরনো সমস্ত ফাইলগুলো টেবিলে চাই। আচ্ছা স্যার। এই ফাইলটা 1 বছর ধরে খোলাই হয়নি। এর কি বিশেষ কারণ আছে যে কারণে ফাইলটা ক্লোজ করা হয়েছে? স্যার অ্যাকচুয়ালি এই কেসটা আমার চার্জ নেওয়ার আগের। স্যার ওই আসলে সমস্ত লিডস আমাদের অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছিল। সেটা আমি জানি। গত বছর মিডিয়া এটা নিয়ে খুব লাফালাফি করেছে। রিওপেন করো, দেখো কোনো সূত্র পাও কিনা। স্যার স্যার অ্যাকচুয়ালি কেসটাতে আমরা কিন্তু অন্ধগলিতে যাইনি, অন্ধগলিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে। উপরের থেকে? আর ওপরের থেকেই অর্ডার হলো কেসটাকে রিওপেন করার, আর এমনভাবে ক্লোজ করতে হবে যেমনভাবে হওয়া উচিত। স্যার, এটা কি ভালো হবে না যে এই কেসের আসল সত্যিটা সিনিয়র স্যারকে বলে দিই? হ্যাঁ স্যার, এটাই ভালো হবে বোধহয়। আমি তো তোমাকে বললাম সতীশ, কেসটাকে রিওপেন করো, তাহলে লিডস ফলো করা হবে কি হবে না এই প্রশ্ন কেন করছো? স্যার আমার জিজ্ঞাসা করার অর্থ হলো এই কেসটার হট লিডস হলো প্রদীপ কানোজিয়া আর কিষণলাল ঠাকুর। এই এরিয়া কারা এই দুজন? বাহুবলী টাইপের স্যার, লং ক্রিমিনাল হিস্ট্রি, নো কনভেনশন। ওদেরকে ভয় পাচ্ছ? ওরা কি পুলিশের জামাই নাকি ওদের ছোঁয়া যাবে না? না স্যার, আমার এই কথাটা আপনাকে বলা প্রয়োজন মনে পড়লো তাই বললাম। ওদের পেছনে লেগে যাও, যেই হোক আর যেখানেই থাকুক টেনে বার করো। হ্যাঁ স্যার। কিষণলাল ঠাকুর? উনি তো এখানে নেই স্যার। কোথায় আছে প্রদীপ কানোজিয়া? উনি তো কখনোই কিছু বলে যান না। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। ঘুরতে বেরিয়েছে নাকি লোটা কম্বল নিয়ে কেটে পড়েছে? কোন অফাসটা কেন ওনার? দেখুন, আমার স্বামী পালানোর লোক নয়, আপনারা হয়তো চেনেন না ওকে, নতুন এসেছেন নাকি? কিষণলাল ঠাকুরকে বলে দেবেন যেন থানায় গিয়ে এক্ষুনি হাজিরা দেন, ভদ্রতা এবং সভ্যতার সাথে। এই যে ম্যাডাম, কোথায় দাঁড়িয়ে হুমকি দিচ্ছ জানো? আর কাকে হুমকি দিচ্ছ? আমাকে? কাল সকালে সকাল 10টার আগে থানায় পৌঁছে যেতে বলে দেবেন। নবীন প্যাটেল মার্ডার কেসে যতগুলো শুটার বা হিস্ট্রি সিটার আছে সাসপেক্ট লিস্টে সব কটাকে লকআপে ঢোকাও। পাক্কা তো স্যার? পাক্কা। এই কেসটার হিস্ট্রি আমি জানি। ওকে স্যার। ম্যাডাম আমি তখন কি বলিনি যে এখন বলতে পারবো? তুমি যাকে ভয় পেয়েছিলে তাকে ভয় পাওয়ার দরকার নেই। আপনি কি জানতে চাইছেন ম্যাডাম? সমস্ত ব্যাপার, নবীন প্যাটেল আর মনোজ গুপ্তার ফ্যামিলিকে কারা মেরেছে আর কেন। ওই কিষণলাল আর প্রদীপ বাবুকে ধরতে পারছেন না বলে আপনি আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। এইবারে আমাদের হাতও চলবে, তার সাথে পাও চলবে, আর ওর ভাগে ঠোকাইও তোকেই ঢুকবো, তুই চাপ নিস না। শুধু এটার জন্য যে ওরা বাহুবলী বলে? বাহুবলী ছিল,
এবার বাহু আমাদের আর বলিও আমরাই দেব। আর যদি আমাদের হাত থেকে বাঁচতে চাও না, তবে তোমার সামনে এখন একটাই পথ রয়েছে, সত্যি কথা বলো। এবার বলো, তুমি শুরু করবে নাকি আমরা শুরু করব? ঠাকুর সাহেব, রিং হচ্ছে। হ্যালো, প্রদীপ কোথায়? ফোন ট্র্যাপ করা হয়েছে কিষান। আরে না রে বাবা, নতুন সিম, তাড়াতাড়ি বল। নতুন অফিসারের সঙ্গে কথা বলেছিস? না, হয়নি। আমার লোক বললো যে নতুন লোকটা শুনবে না, এরা আছে লোকটা। এমন কিছু একটা বল যাতে শোনে। ওর রেটটা আগে জেনে নে। এখন না কিষান, সদ্য পোস্টিং হয়েছে ওর। আরে বালকৃষ্ণকে তুলে নিয়ে গেছে। আর ওই শালা যদি উল্টো পাল্টা কিছু বলে দেয় তাহলে আমাদের পুরো বাঁশ হয়ে যাবে। আমাদের লোক কি বললো? ও তো নতুন রাগ গাইছে, কায়দা কানুনের কথা বলছে। আমি বললাম একটু সময় যেতে দাও, সঠিক সময় এলে সঠিক অফার করব। এসে যাবে আমাদের পার্টিতে। সবার এক একটা রেট হয়, এরও হবে, জান সেটা। এটা তো সরাসরি অন্যায় হচ্ছে। কিষান লালকে যখন খুঁজছেন তাকে কেউ ধরুন না, আমাকে কেন ধরছেন? আমি তো ওনার ফ্র্যাকচারের চিকিৎসা করেছিলাম। একটা হসপিটালের মেডিকেল ইনচার্জের উপর আপনি 3rd ডিগ্রি ইউজ করবেন যাতে আমি কোনো মিথ্যে বয়ান দিই? অশ্বিন বাবু, আপনি একবার মিথ্যে বয়ান দিয়েছেন, এবারে সত্যিটা বলবেন। ভালো করে জিজ্ঞেস করব, ভালো করে উত্তর দেবেন। আসুন। স্যার, মহেন্দ্র আর শ্যামকে ব্যাক টু প্যাভিলিয়নে আসতে বলে দিয়েছি। কখন পৌঁছাবে ওরা? আজকেই দুজনকে বাস স্ট্যান্ড থেকে তুলে নেবেন। প্রদীপ কানোজিয়ার দুটো চেলা আছে, দেবকুমার আর বালকৃষ্ণ। প্রথমে স্বীকার করেছে যে 13ই মার্চ 2017 প্রদীপ চৌরিপুরে ছিলই না, আর আপনার হসপিটাল ওই জায়গাতেই আছে। ক্রিমিনালের সঙ্গ দেওয়ার জন্য আপনাকে গ্রেপ্তার করতে পারি, কিন্তু আপনারা কি আমাকে বলতে পারেন যে প্রদীপ বাবুকে এতদিন কে বাঁচাচ্ছিলেন? আপনার সেসব জেনে লাভ হবে না। আপনি আপনার বয়ান লিখে দিন, আর এবারে সত্যিটা। তো লিখে দেব যে যে দুজনকে আপনারা এখনো ধরতে পারেননি, প্রদীপ কানোজিয়া আর কিষানলাল ঠাকুর, এই দুজন মানুষ পুরো জেলার পুলিশ ফোর্সকে নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। আর এর থেকে বড় সত্যি আর কিছু নেই। আপনি আমার কথা ছাড়ুন ইন্সপেক্টর, এই এলাকার কোনো মানুষই সত্যি বলবে না। আপনি পুরো এলাকার মধ্যে এমন কাউকে খুঁজে বার করুন যে এটা বলবে যে কিষানলাল ঠাকুর এক্স রে করায়নি। একজন লোক রয়েছে এরকম, ওই ক্লিনিকের রেডিওলজিস্ট যার থেকে আপনি কাজ করিয়েছিলেন। কিষানলাল নিজের এক্স রে করিয়েছিল। আপনি তো ফালতু ফালতু আমাকে ভয় দেখাচ্ছেন। আমাদেরকে ভয় পাওয়া কিষানলালকে ভয় পাওয়ার থেকে অনেক বেশি বেটার। হঠাৎ করে আপনারা এত জেদি কি করে হলেন? কিষানলাল ঠাকুর তো আপনাদের ভয়ই পায় না। কিন্তু এইবার ভয় পাবেন, আর অনেক বেশি ভয় পাবেন। আপনি একবার আপনার স্টেটমেন্ট দিয়ে দিন, একদম ঠিক ঠিক করে। তা না হলে মিথ্যে এক্সরে বানিয়ে একটা মার্ডার কেসে আপনাকেও ভাগিদার বানানো হবে। ঠিক আছে, শুনুন, কিষানলাল ঠাকুরের পায়ে কোনো ফ্র্যাকচার হয়নি, কিন্তু আমার মাথায় বন্দুক ছিল। বসো বসো, একটা ভালো দেখে কমফোর্টেবল প্লাস্টার লাগাও তো। আগে কোথায় দরকার? পায়ে? ডান বা কোনো একটা পায়ে লাগিয়ে দাও, কিন্তু হ্যাঁ, ফ্র্যাকচারের মতো প্লাস্টারটা হতে হবে। আর একটা ভালো দেখে এক্সরে লাগবে, ভাঙা হাড়ওয়ালা। আচ্ছা চলো, একটা কাজ করো, ডান পায়েই লাগিয়ে দাও। আর হ্যাঁ, রিপোর্ট এমন বানাও মানে পুরো ভেঙে গেছে। আগে সব হয়ে যাবে কিষানলাল বাবু। কোন চার্জের ভিত্তিতে গ্রেপ্তার করবেন আমাকে? কেননা হসপিটালে আসা যাওয়া কোনো লোকের কোনো রেকর্ড তো আমরা রাখি না। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি তখন মিথ্যে বলেছিলেন? মিথ্যে যদি না বলতাম তো আমার পরিবারের কাউকে উঠিয়ে নিয়ে যেত, আর আপনারা কোনোভাবে গালে হাত রেখে বসে থাকতেন। আমাকে এটা শেখাবেন না যে যারা আসা যাওয়া করছে তাদের রেকর্ড নেই। আমাদের রেকর্ড হলেন আপনি। আপনি নিজে বলবেন অশ্বিন বাবু যে আমি 13 রাতে এখানে ছিলাম আর আমার শাশুড়ি মার সেবা করছিলাম। কিচ্ছু বলতে হবে না। নমস্কার। আচ্ছা, হঠাৎ এমন কি ঘটলো যে আপনারা ওনাকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লাগলেন? আপনি আপনার স্টেটমেন্টটা দিন ডাক্তার, তারপর কি করতে হবে সেটা আমরা করব। মহেন্দ্র আর শ্যাম, চল। একবার বাইরে পাঠালেন, আবার ডেকে পাঠালেন, এখন আবার নিয়ে যাচ্ছেন। স্যার, আমরা যা জানতাম সব আপনাকে বলে দিয়েছি। আবে চুপচাপ মুখ বন্ধ করে ভেতরে চল।
স্যার নবীন আমাদের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল জমিতে ইনভেস্ট করবে বলে, আর ওকে যদি মারি তো আমাদের পয়সা ডুবে যাবে স্যার। ওকে তো মারার কোনো মানেই হয় না। আমি তাজা তাজা খবর পেয়েছি যে প্রদীপ আর কিষানলালের সঙ্গে তোদের সেটিং আগের থেকেই ছিল, আর নবীনকে মারলে পরে ওরা ওই 5 লাখ টাকা তোদেরকে দেবে বলেছিল, তাই তো? আরে এইভাবে আমাদের ফাঁসাবেন না জন স্যার। সমস্ত এলাকায় রেড অ্যালার্ট চালু করে দাও। যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, টেনে বার করে আনো। স্যার, দেবকুমার আপনার সঙ্গে কথা বলতে চায়, আর ওই বালকৃষ্ণকে সবসময় ভয় পায়। নিয়ে এসো ওকে। চলো, শুধু দেবকুমার। আমি জানতাম না স্যার যে বালকৃষ্ণ দুজন বাহুবলীর লোক। আমি তো শুধু টাকা কামাতে চেয়েছিলাম। নবীন আর মনোজ গুপ্তকে কে মেরেছে আর কিভাবে করেছে? আমি সত্যি জানি না স্যার। আমি আপনাকে আমাদের 4 জনের মধ্যে পার্টনারশিপের ব্যাপারটা বলতে পারি। তাহলে বলো, ভয় পেও না, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। 8 মাস আগে সবকিছু আমাদের 4 জনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু নবীন, মনোজ আর আমি বালকৃষ্ণের আসল কানেকশনের ব্যাপারে কিছু জানতাম না স্যার। বিষয়টা কি? 6 মাস আগে একটা ঘটনা ঘটেছিল স্যার, একটা জমি নিয়ে, যেটা আমরা 2 বছর আগে কিনেছিলাম। কোথায়? শ্রীমাপুর হাইওয়ের পাশে, যেটা এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে ঘোষিত হয়েছে, যেখানে ফ্যাক্টরির বন্যা বয়ে যাবে। যে কারণে আমাদের ওই জমিটা, যেটা আমরা খুব সস্তায় কিনেছিলাম, সেটার দাম তখন 3 গুণ বেড়ে গেছিল। যখনই জমির দাম বেড়ে যেত, আমরা ওটাকে বেচে দিতাম। কিন্তু শ্রীমাপুরের ওই জমিটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম এই আশাতে যে ওটার দাম আরো বাড়তে পারে। এটা কি করে হয় ইয়ার? এতে তো সব থেকে বেশি লাভটা তোর হবে। নবীন আর মনোজ এগ্রি করেছে তোকে বিক্রি করবে বলে। হয়ে যাবে এগ্রি, আগে তুই তোরটা দিতে রাজি হ, তাহলে ওদেরকে এগ্রি করানো সহজ হবে। আমি কেন এগ্রি করবো ইয়ার? আমারও তো একটু বেশি টাকা চাই। এই জমিটা কিষানলাল ঠাকুর আর প্রদীপ কানুজিয়ার চাই। তুই কি ওদের সাথে পাঙ্গা নিতে চাইছিস? বল। ওনাদের সঙ্গে পাঙ্গা তো স্যার আপনারাও তো কেউ নেন না, তো আমি কোন ছাড়? বলে যাও। নবীন আর মনোজ জেদ ধরে ফেলেছিল, ওদের ভাগ ওরা ছাড়তে রাজি হয়নি। হ্যাঁ আমি করছি, হ্যাঁ চিন্তা করবেন না। এটা কেমন গাজোয়ারি ভাই? ভাই বালকৃষ্ণ, তুই তো আমাদেরকে বলিসনি যে তুই ওদের টাকা লাগাচ্ছিস আর ওদের কথা চলবে। দেব আমাকে ওর ভাগটা দিয়ে দিয়েছে, আর তোদের লগ্নি 3 গুণ তো পেয়ে যাচ্ছিস, তাহলে প্রবলেম কিসের? আমাদের লগ্নিটা 2 বছরের পুরনো, আর এই সময় আমরা 3 গুণের বেশি লাভ পেতে পারি। ছাড়বো কেন? যদি এটাই হয় তাহলে আমরা দুজন তোরা দেবের থেকে তোদের ভাগটা কিনে নিচ্ছি। তাহলে একটা কাজ কর, এই কথাটাই গিয়ে তোরা কিষানলাল আর প্রদীপ বাবুকে বলে দে। আরে তুই তো সরাসরি হুমকি দিচ্ছিস। আমাদের পার্টনারশিপ তোর সাথে ছিল, ওদের সাথে নয়। বালকৃষ্ণ, আমরা আমাদের ভাগটা বিক্রি করব না, আর এইভাবে থোড়ি না ব্যবসা হয় ভাই। জেদ করেছিল, ফলে নবীন মারা গেল। বালকৃষ্ণ মেরেছে প্রদীপ আর কিষণলালের মাধ্যমে? সে তো আমি জানি না স্যার, কিন্তু নবীনের স্ত্রী তার স্টেটমেন্টে আমারও নাম দিয়েছিল স্যার। ও তো মনোজের নামও বলেছিল। তার মানে কি মনোজ জানতো না ওকে কেন মেরেছে, কি জন্য মেরেছে? সন্দেহ তো আগেই ছিল, সেই কারণেই মনোজ তো সীমাপুর থানার চৌহান সাহেবকে নাম দিয়েছিল। প্রদীপ আর কিষণলালকে ইশারা তো করেছিল, ঠিক যেমনটা আপনাদের সামনেও ইশারাটা দিলাম। আপনি আমাকে মারুন, পিটুন, উল্টো করে টাঙিয়ে দিন, খাওয়া দাওয়া বন্ধ করে দিন আমার, কিন্তু আমি বলবো কি যখন আমি কিছু করিনি আর আমি কিছু জানিই না? বাহুবলীদের এত বড় গোলাম? দেখুন, আমি আমার কথা বলছি। দেখুন, দেবকুমার সত্যি বলেছে। আমরা ওদের অফার দিয়েছিলাম, ওরা মুখের ওপর না বলে দিয়েছিল। আমাদের তরফ থেকে কথা ওখানেই শেষ হয়ে গেছিল। এবার আমাদের পেছনে কিষানলাল আর প্রদীপ বাবু যদি কিছু করে থাকে তাহলে আমি কিচ্ছু জানি না। তাদের টাকা লাগাতে, নিজের পার্টনারশিপটাকে তাদের জন্য ঝুঁকিতে ফেললে, আর তুমি জানো না তারা করেছে না করেনি? স্যার, আপনার আগে যে স্যার ছিলেন না, উনি ঠিকই ধরেছিলেন। ওনার বিশ্বাস ছিল এই যে 2 জন বাহুবলী আছে না, যারা টাকা ঢালছিল আমার মাধ্যমে, এই টাকাটা অন্য কোথাও থেকে এসেছে, যেটা ওদের মাধ্যমে মার্কেটে ঘোরে। স্যার, বাহুবলীদেরও মালিক থাকে স্যার। আমাকে এখন তোমরা সততার লেকচার দিচ্ছ, ভালো কথা। স্যার, মনোজ আপনাকে কিষানলাল ঠাকুর আর প্রদীপ কানোজিয়ার ব্যাপারে আগেই বলেছিল।
যখন মনোজ আর ওর ফ্যামিলির ব্যাপারে আমরা ইনভেস্টিগেট করছিলাম তখন তো আপনি আমাদের কিছু জানালেন না। আর চৌহান আমরা গোল গোল ঘুরছিলাম আর ওখানে পৌঁছেও ছিলাম। তখন পৌঁছেই বা কি করে নিয়েছিল বাবা? হয়ে গেল তো সত্যেন স্যারের ট্রান্সফার। ভাই আমি নিজেই এরকম একটা জায়গায় ট্রান্সফার চাইছিলামই না। এবার নতুন স্যার চলে এলো, দেখো সবার অবস্থা খারাপ। ওই নবীন প্যাটেলের হত্যা যে দুজন শুটার করেছিল, মহেন্দ্র আর শ্যাম, এই মুহূর্তে লকআপে রয়েছে। ওরা এটা বললো যে নবীন প্যাটেল কিছু টাকা ওদের থেকে ধার নিয়েছিল জমির ব্যাপারে, কিন্তু ওই নবীন প্যাটেল ওদের টাকা ফেরতই দিচ্ছিল না। গড়বড় হচ্ছে চৌহান, এটা কিন্তু বলির পাঁঠা। এবার তোমরা আমার উপর সন্দেহ করছো? ভাই এর আগেও আমি একবার ওদেরকে ধরেছি, আর এই নিয়ে দ্বিতীয়বার আমি ওদেরকে ধরলাম। আর এখন কি ওরা ওদের মুখটা খুললো? যদি মনে হয় তাহলে কি ওদেরকে জিজ্ঞাসা করে নাও। আরে বলে তো দিলাম চৌহান স্যারকে সবকিছু, আমরাই মেরেছি নবীন প্যাটেলকে। স্যার 5 লাখ টাকা নিয়েছিল, দিচ্ছিলই না। আর এইদিকে জমির দাম বেড়েই যাচ্ছিল। আসল তো ছাড়ুন, আমাদের সুদও দিচ্ছিল না। আর সামনের সপ্তাহে করতে করতে 6 মাস হয়ে গেছিল, আমাদেরও মাথা খারাপ হয়ে গেছিল। কিষানলাল আর প্রদীপ কানোজিয়ার ঢাল হচ্ছে, কোনো লাভ নেই। এখন এত কিছু বলে দেওয়ার পর যদি আপনার মনে হয় আমরা কারোর ঢালই দাঁড়াচ্ছি, তাহলে আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন। আমাদের কি কোনো সেটিং নেই কিষানলাল আর প্রদীপের সাথে? তা সেরকম কিছু নেই, কিন্তু আপনি যদি করিয়ে দেন আর এখান থেকে বার করে দিতে পারেন, মেনে নেব স্যার। শুলে চড়বে ওদের জন্য, রাজি তো? একটা টিপ আছে আমাদের কাছে। কিরকম টিপ? ওই দুজনের নাম যারা এই মার্ডার কেসে জড়িত। বলো। একটা হলো কৈলাস সোনি আর একটা হলো মুকেশ সিং। কোথায় পাবো? নাগদরগারিম, ওখান থেকেই পাবেন ওদের। কারণ এরা দুজন কিষানলাল ঠাকুর আর প্রদীপ কানোজিয়ার জন্য কাজ করে। স্যার আসলে মুকেশ সিং আর কৈলাস সোনি দুজনেই দাবার গুটি। আসল মাস্টার মাইন্ড কিষানলাল আর প্রদীপ কানোজিয়া। এই সমস্ত ঘটনা ওই জমিটাকে নিয়ে হয়েছে? আগে স্যার, ওরা দুজন স্বীকার করেছে যে রাত্রিরে মনোজকে খুন করতে গিয়েছিল। কিষানলাল আর প্রদীপ সেখানেই ছিল। স্যার আমি জানতাম না ওদের ফ্যামিলি ওদের সাথে থাকবে। আমরা ফ্যামিলিকে মারতে থোড়ি না গিয়েছিলাম। আমরা তো মনোজকে মারতে গেছিলাম। মনোজকে আগে থেকে চিনতিস? কি নাম জানো? বালকৃষ্ণ। বালকৃষ্ণ, ওই মনোজের বাড়ি দেখিয়েছিল দূর থেকে। বালকৃষ্ণ এর মধ্যে সামিল ছিল না, ও তো দেখিয়ে দিয়েছিল। খুন তো আমরা দুজনেই করেছি, ও তো ওই দিন ওখানে ছিলই না। কিন্তু কিষানলাল আর প্রদীপ একসঙ্গেই ছিল। তোমরা 4 জন একসঙ্গে ছাদে গেছিলে? আমরা 4 জনই প্রদীপদের গাড়িতে করে ওখানে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমি আর মুকেশ দুজনেই ছাদে উঠে যাই। আর ঠিক তো হয়েছিল স্যার, ওই ছাদের রাস্তাতেই ঘরে ঢুকবো, কাজ করবো আর বেরিয়ে যাব। কিন্তু আমরা তো মনোজকে ছাদেই পেয়ে গেলাম। এই মুকেশ দাঁড়া। যদি সিঁড়ি দিয়ে নিচে নাবি তাহলে নিচে সবাই উঠে পড়তে পারে, পুরো প্ল্যানটা ভেস্তে যেতে পারে। একটা কাজ করে ওই দিক দিয়ে পালাই। চ চ চ চ চ। ঠিকঠাক কাজ হয়েছে? কাজ তো হয়ে গেছে মালিক, শুধু আরো 2টো মার্ডার হয়েছে। আর দুজনকে? একটা মহিলা ছিল আর একটা বাচ্চা, ওরই বাচ্চা হবে হয়তো। দুজনে উঠে গেছিল, তো কিছু করার ছিল না তাই মারতে হলো। মনোজ যখন মরে গেছে আমাদের কাজ হয়ে গেছে। জব করে গাড়িতে বস, কেটে পড়ি। মনোজের স্ত্রী এবং মেয়ে ঘটনাচক্রের শিকার। এরা দুজন সো কল্ড বাহুবলী, বেনামে টাকা ইনভেস্ট করে। হতে পারে কোনো ক্ষমতাবান মানুষের টাকা খাটছে, যেমন ধরো পলিটিশিয়ান। একদম স্যার, তাই তো জেলায় ওদের এত পাওয়ার ছিল। আমাদের লোকেদের মধ্যে কতজনের উপর প্রভাব ফেলেছিল? অলমোস্ট সমস্ত থানায় কেউ না কেউ ছিল, খোঁজা মুশকিল স্যার। যেই এদের মালিক হোক বা আছে,
আমরা উভয় পক্ষকে আদালতে নিয়ে আসবো উপযুক্ত প্রমাণ সমেত। একটা লুকআউট নোটিশ জারি করো এবং পুরো ফোর্স নিয়ে ওদের খুঁজে বার করো। এক সপ্তাহ পরে আমরা খবর পেলাম যে প্রদীপ কানোজিয়া ভরতখেরিতে পালিয়েছে। যে গাড়িতে সে আসছিল সেটাকে আমরা ধরলাম। হ্যাঁ, সতীশ ওদের গ্রেপ্তার করো। যদি অ্যারেস্ট করতে ওরা বাধা দেয়, বন্দুক দেখিয়ে পালানোর চেষ্টা করে, তাহলে যেটা করা উচিত সেটাই করবে। অ্যালার্ট, পজিশন, আমার গাড়িতে যত লোক আছে বাইরে বেরিয়ে আসতে বলো। হাত উপর। আরে ব্যাস, ড্রাইভারই বসে আছে ভিতরে। বাইরে বার করো। আরে স্যার, আমি নিজেই খবর পাঠালাম যে আমি আসছি আপনার কাছে। আরে এটাও বলো, বাকিরা সব কোথায়? কিষানলাল ঠাকুর? স্যার বসে কথা বলি। আরে ইন্সপেক্টর সাহেব, কেন রক্ত গরম করছেন? একবার বড় সাহেবের সাথে সামনাসামনি বসে একটা জয়েন্ট মিটিং করি, কথাবার্তা থেকে একটা সমাধান বেরোবে। সেটা তো আর হচ্ছে না। তুমি এখন বলো কিষানলাল ঠাকুর কোথায়? উনি একটু স্বাধীন চেতা মনের, যখন ইচ্ছে করবে সারেন্ডার করে দেবে। কিন্তু যে কাণ্ডটা করেছে ওটা তো আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি চার্জশিট ফাইল করেই দিন, তারপর বসা যাবে একদিন দ্বিতীয়বার আমার বাড়িতে, সেটেলমেন্ট করা যাবে। তার চিন্তা তুমি একদম করো না প্রদীপ, সেটেল তো তোমাদের সবাইকেই করা হবে একসাথে। আরে ছোট ইন্সপেক্টর সাহেব, এই নতুন ইন্সপেক্টর সাহেবেরও তো কোথাও না কোথাও তো ট্রান্সফার হবেই। কেন লাফাচ্ছেন? আরে আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা থরি আছে? এটা ডিএম অফিস পাঠিয়ে দাও। আমি এই কিষানলাল ঠাকুরের সমস্ত প্রপার্টি সিজ করব যতক্ষণ না ও সারেন্ডার করছে। স্যার, আর শোনো, প্রদীপ কানোজিয়ার সাথে নর্মাল কথা বলো, না বেশি নরম হবে না বেশি গরম হবে। যদি ওর উকিল হিউম্যান রাইটসে কোনো কমপ্লেন করে, সেই ব্যাপারটা তখন দেখব। এই এখানে একটা নোটিশ লাগাও। আরে কি লাগাচ্ছেন মালকিন? এ দেখুন কি করছে মালকিন। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আরে এই যে কি লাগাচ্ছেন এখানে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, মাত্র 3 দিন সময় রয়েছে আপনাদের কাছে, পরিবার সমেত বাড়িটাকে খালি করে দিন। নিলামি হতে চলেছে এই বাড়িটার। আচ্ছা, ছেলের হাতের মোয়া নাকি? কোর্টে যাব আমরা। একদম যান। আর আপনার স্বামী কিষানলাল ঠাকুর যেখানে থাকুক ওনাকেও বলে দিন যে কোর্টে কিন্তু পুলিশরাও থাকবে। যদি 3 দিনের মধ্যে উনি আদালতে হাজির না হন না, তাহলে আমরা ফিরে আসবো, এই বাড়িটাকে খালিও করাবো। হ্যালো। 1 মিনিট স্যার, ঠাকুর সাহেব কথা বলবেন। ইন্সপেক্টর সাহেব, তো আপনি আমার বাড়ি নিলামে তুলছেন? যদি না চাও তাহলে 6টা পর্যন্ত সময় দিলাম, সারেন্ডার করো। আরে আমি যদি জেলেও যাই, আপনি চোখের পাতা ফেলবার আগে আমি জেল থেকে বেরিয়েও আসবো। এটা আমার কাছে কোনো নতুন কথা নয়, বুঝেছেন? কিন্তু এবারটা নতুন। কি বাচ্চাদের মতো জেদ করে বসে আছেন? বলুন কি কথা বলতে চান? যেখানে লুকিয়ে বসে আছো না, তাড়াতাড়ি বেরিয়ে এসো। 6টা বাজার আর বেশি সময় নেই। এই নতুন অফিসার ত্যাগীর কি হলো? স্যার উনি তো ফোনই ধরছেন না। ঠিক আছে ছাড়, একটা কাজ কর, আমার উকিলকে ফোন করতো। ওকে। সেই সন্ধ্যায় কিষানলাল ঠাকুর নিজে থেকে আদালতে সারেন্ডার করলো। প্রণাম ইন্সপেক্টর সাহেব। আচ্ছা আমিও তো একটু শুনি, সে মন্ত্রীটা কে যার আমাকে নিয়ে আপত্তি হচ্ছে?
আর কে এই সুতোটা ধরিয়ে দিয়েছে যে আপনারা নাচছেন? নাচা আর নাচানো তো এখন শুরু হয়েছে, আসল খেলা তো এখনো বাকি আছে। ত্যাগী সাহেবকে আমার প্রণাম জানাবেন আর বলবেন যে একবার আমার সঙ্গে দেখা করতে। অত লজ্জা কিসের ওনার? আমি তো এখানেই থাকবো। একদম ঠিক বলেছ, এখন তোমাকে এখানেই থাকতে হবে। স্যার, এর বাকি কেসগুলো ওপেন করি। যদি বাই চান্স একটা কেসে বেরিয়েও যায় তাহলে দ্বিতীয়টায় আটকাবে। কারেক্ট। ওরা যেন জেল থেকে বাইরে বেরোতে না পারে, না জেলের ভেতর থেকে সবকিছু বাইরের কন্ট্রোল করতে পারে। এই যে একটা সিস্টেম বানিয়েছে না সতীশ, এটাকে ভাঙতে হবে। বুঝতে পেরেছি স্যার। আর প্রয়োজন হলে তাদেরকে তোমরা সঙ্গে নেবে যারা ভয়ে এদের হয়ে কাজকর্ম করত, এদের গোলামি করত। দাদা বিন্দু মাত্র রেট পায়নি কি ওরই পার্টনার এরকম হতে পারে? এইসব ব্যাপার টের পাওয়া অত সোজা ব্যাপার নয়। আর ও বা কি করে জানতো যে ওর এরকম ভাবে জেদ দেখানোটা ওর জন্য, বৌদির জন্য, বাচ্চাটার জন্য, সবার জন্য কতটা ঘাতক হতে পারে। আমরা মহেন্দ্র চৌধুরী আর শ্যাম মিশ্রকে খুব মেরেছি, কিন্তু সত্যেন এটা মনে হয় যে নবীন প্যাটেলের খুন ওদের পার্টনারশিপের মনোমালিন্য হয়নি। কিন্তু স্যার একটা কথা ঠিক, এই ট্রিপল মার্ডার কেসে আমরা কিন্তু ঠিকই যাচ্ছিলাম। চলো, এই কেসটা ঠিকঠাক শেষ তো হলো। কিন্তু তোমার উপর যে চার্জেসগুলো ছিল, শুনানি তো এখনো চলছে, মিটেও যাবে। কিন্তু একটা কথা বলি, আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে ত্যাগী স্যারকে। এই দুজন বাহুবলী জেলের ভিতর থেকে অনেক কিছু করতে পারে, যাতে ওনার ট্রান্সফার হয়ে যায়, আর সেটা যেন না হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.